আগামীকাল ভোর 2:30টার দিকে বাংলাদেশি টিএসসি গ্যাংয়ের সাথে পাকিস্তানি আরজেটেক্স গ্যাংয়ের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় পাকিস্তানি হানাদার বাহিনী টিএসসি গ্যাংয়ের উপরে প্রথমেই গ্রেনেড এবং কিছু পরিমাণ টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করেন। গ্রেনেড হামলার প্রতিবাদে টিএসসি গ্যাং লিডার বেলেট বস হাতে গ্রেনেড নিয়েও না ছুড়ে দিয়ে তিনি সরাসরি অ্যাটাকে চলে যায়। অন্যদিকে বাংলাদেশের সেরা বোম্বার টিএসসি নেজাত গ্রেনেড ছুড়ে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের অনেকটাই আঘাতপ্রাপ্ত করে দেয়। হানাদার বাহিনী আঘাতপ্রাপ্ত হতেই বেলেট এবং রাহাত তাদের উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু কাউন্টার কে রাহাত সেখানেই হাফ মার্ডার হয়ে যায়। পরবর্তীতে তাদের ক্যারেক্টার ব্লক করে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের 3 সদস্যকে এ জায়গায় ফুল মার্ডার করে দেয়। তবে সেখানে টিএসসি গ্যাংয়ের দায়িত্ববান সদস্য কুট্টুস তখনও জীবিত থাকে এবং কোনো প্রকার ভয় না করে হানাদার বাহিনীর এক সদস্যকে ফুল মার্ডার করে দেয়। পরবর্তীতে তিনি বাংলার বাঘের মতো হানাদার বাহিনীর ভিতরে তার নিজের গ্যাংয়ের সদস্যদের রিভাইভ দিতে চলে যায়। গ্যাংয়ের সদস্যদের রিভাইভ দেওয়ার পরে তিনি কিছুটা বেখেয়ালি হয়ে পড়েন। ঠিক তখনই হানাদার বাহিনীর এক সদস্য তাকে পিছন থেকে হাফ মার্ডার করে দেয়। তিনি নিজে মারা খাইলেও তার উপরে আসা দায়িত্বকে তিনি শতভাগ পালন করেছেন। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় টিএসসি কুট্টুস তার জীবনের বিনিময় হলেও তার গ্যাংয়ের সদস্যদের রক্ষা করতে চান।